আপনি পবনকে খুন করালেন? যে পবন আপনার আর আপনার ছেলের জন্য পেটের দায়ে বারবার বারবার জেল খাটলো। খারাপকে ভালো করাটাই তো আমাদের কাজ। আমাদের এলাকা তো কম দুর্নীতি হচ্ছে না জয়শ্রী। এই পেটটাই তো সব। ওর পেটে এখন অনেক খিদে। দে দে, বেশি করে ভাত দে, দে আরো ভাত দে। এবার আমার স্বামী কবে ফিরবি? কি লাভ স্যার? দুদিন পর তো আবার আমাকে কষ্ট করে ধরে নিয়ে আসবেন। পঞ্চায়েত সাহেবের ছেলে রকি, ও কিছু অন্যায় করলে পুলিশ ওরই ধরে নিয়ে যায়। কিন্তু এইসব ব্যাপারে মাথা গলাতে যেও না, বুঝলে? দাদু, তুমি এই কথা বলছো? কিন্তু এভাবে তো আর চলতে পারে না। চলে তো যাচ্ছে। ক্ষমতার জোরে এরা আইনকে ছোট জগন্নাথ করে রেখেছে। এটা খুন না অ্যাক্সিডেন্ট তা তো পোস্টমর্টম রিপোর্টই বলবে। আপনি বলার কে? ওদের বাড়িতে গিয়ে জ্যোতি প্রকাশের পাশে আমার দাঁড়ানো উচিত। আর শোনো, এইসব কাজ ছেড়ে দাও, ভালো কাজে মন দাও। যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাকে একবার না একবার তার মুখোমুখি হতেই হবে। আপনি বাঘ না শেয়াল সেটা তো সময় বলবে। ওরা আমার একমাত্র সম্পদ, একমাত্র আশ্রয়, তাকে ওরা কেড়ে নিল। তুমি একা নও, অসহায় নও। হ্যাঁ, পালাবদল হওয়াটাই দরকার স্যার। বাবা, তুই আমাকে তুমি বললি? তুই পবনদার বই ছিঁড়েছিস কেন রে? তীরে কি প্রচন্ড কলরব, জলে ভেসে যায় কার সব। কোথা ছিল বাড়ি, রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী। এতটুকু বাচ্চা মেয়ে, কত কঠিন কাজ করছো। এবার আমি ফুল পিকচারটা দেখিয়ে দেব। কিন্তু এত বড় একটা অন্যায়, পুরো চেপে যাওয়া, কিছু না বলা। পালা বদল ঘটাবেই, পালা বদল ঘটবেই। এই যে এতদিনের অপেক্ষা, এতদিনের প্রতীক্ষা, সেটার কিন্তু আজকে শেষ। আজকে কিন্তু রিলিজ হচ্ছে, মুক্তি পেতে চলেছে একেবারে সোমনাথ সেনের ছবি পালা বদল। আর আপনারা জানেন আজকে কিন্তু নজরুল তীর্থে এই সিনেমাটা রিলিজ হচ্ছে এবং প্রথম দিনেই কিন্তু বহু দর্শকরা এই সিনেমা দেখার জন্য একেবারে ভিড় জমিয়ে ফেলেছেন। চলুন এবার আমরা জেনে নেব যে সিনেমাটা কেমন হচ্ছে, দর্শকদের কাছে চলে যাব এবং একই সঙ্গে চলে যাব যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে, যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেব। এই মুহূর্তে আমরা কথা বলে নেব ছবির পরিচালক সোমনাথ সেনের সাথে। খুব ভালো লাগছে, সেই সঙ্গে একটু তো টেনশন হচ্ছেই, কেন পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বেরোবে। রেজাল্টটা কেমন হবে তার জন্য একটু টেনশন একটু থাকে, একটু ভয় থাকে। আসলে আমার ঠাকুমা বলতো ভয় থাকা ভালো, ভয় থাকলে রেজাল্ট ভালো হয়। ভালো লাগছে, খুব ভালো লাগছে। 3টে ছবি একসাথে মুক্তি পাচ্ছে পরপর 3 সপ্তাহ হতে। তো সেই 3 সপ্তাহের প্রথম শুক্রবার আজকে এবং ওপেনিং শো হতে চলেছে। এটা খুব ভালো লাগছে। দর্শকদের বলবো আপনারা আসুন হাউসে, বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে থাকুন। আমরা যারা বাংলা ছবি করি, বাংলা ছবি বানাতে ভালোবাসি এবং আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ না পেলে তো বাংলা ছবি পরপর বানিয়ে যেতে পারবো না। আপনারা আসুন, বাংলা ছবি দেখুন এবং বাংলা ছবির পাশে থাকুন। আমাদের হাতকে শক্ত করুন, আরও ভালো করে বাংলা ছবি বানাবার জন্য আমাদেরকে আশীর্বাদ করুন। আসলে কি আমি ওদের একটা কমফোর্ট লেভেল দিই। মৌবনী থেকে রনিত দে, রাজ থেকে আরম্ভ করে বিশ্বজিৎ চক্রবর্তী, বিপ্লব চ্যাটার্জি, আরও যারা ছিলেন, দেবিকা মুখার্জি, হিমাদ্রি দাস, প্রত্যেককে আমি বলেছি যে দেখো, চরিত্র হয়ে ওঠো। তুমি অভিনেতা সেটা ভুলে যাও, তুমি অভিনয় করছো, অভিনয় তোমার শিল্পকলা, কিন্তু তোমাকে চরিত্র হয়ে উঠতে হবে এবং চরিত্র হয়ে উঠতে গেলে এইগুলো ফলো করতে হবে। সেভাবেই তারা করেছে এবং তারা কাজ করেছে কমফোর্ট, বুঝতেই দেয়নি যে ছবি করছে, খুব চাপ, খুব টেনশন। একটা আনন্দ করে পরিবারের মতন হই হই করতে করতে ছবি করেছি। শুটিং শেষ হলেও তো একটা যন্ত্রণাবোধ, একটা বেদনাবোধ থাকেই। একটা পরিবার সব মিলেমিশে ছিলাম, তো সেই পরিবারের হঠাৎ পরিবারটা যদি ছত্রভঙ্গ হয়ে যায় যেমন লাগে তেমন লেগেছে। এবং কিন্তু ভালো লাগছে এই কারণে যে আবার আমরা একত্রিত ছবি করতে পারবো। একটা রিউনিয়ন যেটা হয় না, সম্মেলন একটা হয়, তো আমরা যখন দুর্গা উৎসব বলে একটা সম্মেলন হয়, সিনেমাটা আমাদের ঠিক দুর্গা উৎসবের মতন। আমাদের কাছে যারা চিত্র পরিচালক তাদের কাছে সিনেমা হচ্ছে একটা দুর্গা পুজোর মতন, আর সিনেমার 7টা দিন আমাদের দুর্গা পুজোর উৎসবের মতন একদম। দর্শকদের বলবো আপনারা যেভাবে বাংলা ছবি দেখছেন, হাউজে আসছেন, এভাবে আসুন, আমাদের পাশে থাকুন, বাংলা ছবি দেখুন, বেশি বেশি করে সবার বাংলা ছবি দেখুন, শুধু সোমনাথ সেনের নয়, সবার ছবি দেখুন, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি সারভাইভ করবে এবং আরও ভালো ছবি আপনাদের উপহার দিতে পারবে। আজ আমাদের ছবি পালাবদল মুক্তি পেল নজরুল তীর্থতে, ওপেনিং শো এখান থেকে শুরু হলো। পশ্চিমবঙ্গ জুড়ে ছবিটা চলবে, আপনারা আসুন, ছবি
দেখুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের ছবি করতে সহযোগিতা করুন। বাংলা ছবি ভালো লাগবে, ভালো বিষয়ের বাংলা ছবি দেখুন। এই ছবি দেখার জন্য হলে উপস্থিত হয়েছেন অভিনেত্রী মৌবনী সরকার এবং তার বাবা পিসি সরকার। নমস্কার, আমি অভিনেত্রী মৌবনী সরকার। আর আজ এই 28 জুলাইয়ে রিলিজ হয়েছে পালাবদল, সোমনাথ সেনের পরিচালনায়। আর আমরা সবাই জানি যে এই গল্পটা যেটা সোমনাথ দা লিখেছেন একেবারেই আমাদের এই সময়ের কাছে একটা দাঁড়িয়ে প্রাসঙ্গিক গল্প বলতে হবে। লেখার ভূমিকায় আমি অভিনয় করেছি এবং গল্পটার মধ্যে একটা খুব আন্তরিক মেসেজ রয়েছে, যেই মেসেজটা আমাদের কাছে পৌঁছানো ভীষণ দরকার। সেই কারণে আমরা চাই যে এই গল্পের ছলে আপনাদের সাথে আড্ডাটা জমে উঠুক, আর আপনারা বড় পর্দায় এসে এই বাংলা ছবি এনজয় করুন, কারণ এই ছবির মধ্যে এমন একটা গল্প পাবেন যে গল্পটা আপনাদের এবং আমাদের গল্প। আমার ভীষণ ভালো লাগছে। আসলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে আমি সবসময় একটা নিজস্ব ডিসিশন নিয়ে চলবার চেষ্টা করেছি, যেখানে গল্পের মধ্যে একটা নতুন ভাব তো বটেই, তার সাথে একটা খুব পাওয়ারফুল মেসেজ যে গল্পে রয়েছে, সেরকম গল্পে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। আর খুব ছোটো বাজেটের ছবি কিন্তু খুব ছিমছাম আর খুব কনফিডেন্ট আর বোল্ড মেসেজ এই ছবিটার মধ্যে রয়েছে, যেটা আমার মনে হয় আজকালকার সময়ের পালসটাকে খুব ভালো বুঝেছে। সোমনাথ সেনের সাথে আগেও কাজ করেছি, ভীষণ সাকসেসফুল একটি ছবি অন্তরে বাহিরে আমরা একসাথে কাজ করেছি। তারপরে এই ছবিটা করার পরে আরও বেশ 2-3টে ছবিতে কাজ করলাম সোমনাথদার সাথে। ভীষণ ভালো টিম তৈরি করেন উনি। শুধু তাই না, যারা সিনিয়র অ্যাক্টার্স তাদের সাথে অভিনয় করতে পেরে মনে হয়েছে যে অনেক কিছু শিখলাম, এনরিচড হলাম, উদ্বুদ্ধ হলাম। আর সেটা দিয়ে নিজের যে আর্টিস্টিক সেলফটা আর একটু বেটারভাবে প্রজেক্ট করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। লেখার চরিত্র, কারণ চরিত্রটা একটু অন্য রকমের, একটা স্কুল টিচার, কিন্তু ও গ্রামে গিয়ে পড়াতে চায়, ছোট ছোট গ্রামের বাচ্চাদেরকে এনলাইটেন করতে চায়। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলা ছবি তো সবসময় চিরকালই সর্ট অফ, যদি আমরা বলি, পাথ ফাইন্ডার অফ ফিল্মস, কারণ এখান থেকেই, এই ইন্ডাস্ট্রি থেকেই কিন্তু আমাদের ছবির জগতের যে ভলক্যানোটা সেটা ইরাপ্ট করেছিল। তো অনেক সময় দেখা গেছে যে অনেক ছোট বাজেটের বাংলা ছবি অনেক দারুণ কাজ করছে, অনেক দারুণ মেসেজ বলছে, এবং এখান থেকে গোটা ভারতবর্ষের বুকে নানা রকমের সাবজেক্টের যে চ্যালেঞ্জ সেটা ছড়িয়ে পড়েছে। আমার খুবই মনে হয় যে এই ধরনের কাজ, স্পেসিফিক্যালি পালাবদল ছবিটার মধ্যে আমি সেই রকম একটা গল্প পেয়েছি, যে কারণে লেখার ভূমিকায় অভিনয় করেছি। আশা করছি আপনারা এই ছবিটা এসে দেখলে এনজয় করবেন এবং এমন একটা ছবি পাবেন যার মধ্যে এই সময়কার একটা ভীষণ বলিষ্ঠ মেসেজ রয়েছে। ভীষণ ভালো লাগছে। অন্তরে বাহিরেতে এত সুন্দর একটা গল্প সোমনাথদা আমাকে গিফট করেছিল, তার সাথে এত চ্যালেঞ্জিং একটা চরিত্র। আমার দারুণ লাগে কীভাবে প্রত্যেকবার সোমনাথদা আমাকে আলাদা আলাদা নতুন নতুন চরিত্রে ভেঙে আবার গঠন করেন। তো আমার সেই কাজটা, হ্যাঁ এক্স্যাক্টলি, সোমনাথদা ইশারা করে বললেন 4টে ছবির কাজ হয়েছে। সত্যি একজন ডিরেক্টরের সাথে 4টে ছবি ফিরে ফিরে পাওয়া আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যাজ অ্যান আর্টিস্ট, এবং উনি যদি সেই 4টেকে 10টা করে দেন আমি আরও বেশি খুশি হব। একদম খুব ভালো লাগছে আমার লাইফে। দিস ফার্স্ট টাইম এক মাসের মধ্যে আমার 3টে ছবি রিলিজ হচ্ছে। দিস টাইম এখন 2টো হয়ে গেল, কামিং আরও সীমানাপিরি একটা রিলিজ হয়ে গেছে 22 তারিখে। তো আমার তো খুব এক্সাইটেড লাগছে, খুব ভালো লাগছে এই টাইমের মধ্যে, এই বাজারের মধ্যে যে ফিচার ফিল্ম এরমভাবে বেরিয়ে আসছে আমার জন্যে, আমার তো খুব লাকি লাগছে, খুব ভালো লাগছে আমার। দর্শকদের আমি বলবো, অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় দর্শক যারা আছে, সীমানাপিরি ছবিটাও ভালো দেখেছে, 5 সপ্তাহ চলেছে। কামিং আমার পালাবদল দেখবে আরও দর্শকদের। আশা করি যে আরও সব দর্শক আসুক এবং সবাই মিলে এগিয়ে আসুক, হলে এসে সবাই দেখুক, এটা আমি চাইব। সোমনাথদার ডিরেকশানে এরকম একটা ছবি করাতে আমার খুব অসুবিধা হয়নি, কারণ সোমনাথদা এমনভাবে শিখিয়ে বা কাজটাকে করিয়ে নিতে পারে। ওর জন্য আমার সোমনাথদাকে খুব ধন্যবাদ দেওয়ার কথা আছে, যে এটার জন্য আমার খুব ভালো লেগেছে ওনাকে, যে এই কাজটাকে এইভাবে করিয়ে নিয়েছে আমাদের। এবং অ্যাজ এ ভালো আর্টিস্ট, আমার কো আর্টিস্ট আছে মৌমনি, ও কাজ করেছে খুব ভালো। আর আমি তো চেষ্টা করছি এবার দর্শকদের উপরে যা ডিপেন্ড করছে যেটা হবে। আমার চরিত্র এখানে একটা খুবই স্যাড চরিত্র। এখানে আমি খেতে পাই না, সেই খাওয়াইয়ে আমাকে জেলে নিয়ে যাবে, এইরকম একটা পালাবদল এটার ছবিটা নিয়ে। তো এই ছবিটা করে আমার খুবই ভালো লেগেছে।
আর এই ছবিটার এইরকম একটা ক্যারেক্টার আমাকে সোমনাথদা দিয়েছে, তার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগছে। আমি 3টে ছবিতে কাজ করেছি, 3টে ছবি ব্যাক টু ব্যাক আসছে সোমনাথদার। আজকে পালা বদল রিলিজ, এরপর আসছে নিজের সঙ্গে দেখা, তারপরে আসছে বিকেলের আলো। খুব ভালো, এই যে একটু অন্য রকমের ছবি। পালা বদল নামটা শুনে বোঝা যাচ্ছে কিছু একটা বদল, কি বদল সেটা তো হলে গিয়ে দেখতে হবে। ভালো, এখানে রকি বলে একটি চরিত্র করেছি, ভালো। এবং সত্যি কথা বলতে আমি এখানে থাকি না, আমি থাকি আবুধাবিতে। সো শুধুমাত্র আমার ছবি রিলিজ সোমনাথদার ডাক, তো সেই জন্য উড়ে চলে এসেছি। এবার দেখা যাক। আমার চরিত্রটার নাম হচ্ছে রকি। এটা একজন বিশিষ্ট, কি বলবো, সমাজের শক্তিমান লোক হয় না যারা, তাদেরই কোনো একজন। সত্যি কথা বলতে এটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টার বলা যেতে পারে। বেশি কিছু বলবো না, কারণ ক্যারেক্টারের মধ্যে একটা নেগেটিভ শেড আছে। সো দেখা যাক কী হয়। অসাধারণ, আমার হাতে করেই বলা যায় সোমনাথদার সঙ্গে। এটা সোমনাথদার সঙ্গে কত নম্বর ছবি গুণে বলা যাবে না আর কি। আমি অনেকগুলো শর্ট ফিল্ম করেছি, 40-50 তারও বেশি হবে এত সোমনাথদার সাথে শর্ট ফিল্ম করেছি। সোমনাথদার সঙ্গে এটা আমার 6 নম্বর ছবি। আর এই আর কি, কন্টিনিউ কাজ চলে যাচ্ছে সোমনাথদার সাথে। ভালো লাগছে আর কি, রহস্যের কিছু নেই, ভালো লাগছে। নিজের কাজ নিজের মতো যদি কাজ করে যাই, হয়তো এটাই সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। ব্যাস, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসুন দেখুন, বাংলা ছবিকে দেখা উচিত। ব্যাস এটাই আমি আশা করছি লোকে এই ছবিটা দেখবে, কারণ এটা একটা অন্য ধরনের ছবি, আর ছবির মধ্যে একটা বার্তা আছে। এটা সোমনাথদার সব ছবির মধ্যেই থাকে। সো আই হোপ লোকের এটা ভালো লাগবে। দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। আর এর জন্য আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই পালা বদলের ডাইরেক্টর সোমনাথদাকে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাপসদা এবং পুরো টিমকে এর জন্য ধন্যবাদ দিতে চাই। আর বই খুবই ভালো হয়েছে, সামাজিক বই, পারিবারিক বই। একাও দেখতে পারেন, মানে দর্শকদের উদ্দেশ্যে বলা, একা দেখতে পারেন, পরিবারের সাথে দেখতে পারেন। দারুণ বই হয়েছে, খুব ভালো, খুবই ভালো লেগেছে। দেখুন, আমার চরিত্র এইখানে একজন পুলিশ ইন্সপেক্টরের, যে ঘুষখোর পুলিশ, সাথে মানে কমেডিও আছে। দারুণ ক্যারেক্টারটা, দারুণ, খুব ভালো মানে করে আমি খুবই এনজয় করেছি। চরিত্র হচ্ছে গোবর্ধন মাইতি, যার কথার আর কাজে নেই কোনো খামতি। তো দারুণ এনজয় করেছি, খুব ভালো এনজয় করেছি। দর্শকরা আসুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমাকে আমরা আরও এগিয়ে নিয়ে চলি। দারুণ লোক, যেরকম ডাইরেক্টর হিসেবে সেইরকম পার্সোনালি উনি এত ভালো, এত কোঅপারেটিভ এবং মাটিতে পা দিয়ে চলা যাকে আমরা বলি, সেইরকম লোক আমার মানে ভীষণ ভালো লেগেছে। এইরকম ডাইরেক্টরের সাথে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি, খুবই কোঅপারেটিভ, দারুণ। থ্যাংক ইউ। আমি আমাদের ডাইরেক্টর সোমনাথদাকে আবার একবার ধন্যবাদ জানাবো আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে এইটাই আমি বলতে চাই, আপনারা আসুন, বাংলা সিনেমা দেখুন। এই সিনেমার উদ্দেশ্যে এইটাই বলবো, সিনেমাটি দারুণ হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনি একাও দেখতে পারেন, পরিবারের সাথে দেখতে পারেন। সামাজিক বই, পারিবারিক বই, খুবই ভালো বই। আমার তো খুবই ভালো লাগছে, কারণ নিজের লেখা যখন তখন শুনতেও ভালো লাগে যে ভালো হচ্ছে। আর সবচেয়ে যেটা ডায়লগ হিটের পিছনে আমার সোমনাথদা, কেন সোমনাথদার গাইড নিয়েই আমি এগিয়েছি। আজকে সত্যি দারুণ একটা মুহূর্ত, আমাদের যে লড়াই, জার্নি, যে এত বছর ধরে আমাদের মানে শুটিংয়ের আগে তো একটা জার্নি থাকে আমাদের, সেই জার্নিটা শেষ করে আজকে যে একটা ফলপ্রসূ জায়গায় এলাম, আজকে যে দর্শকের কাছে আমরা পৌঁছাতে পারছি, এটা একটা দারুণ মুহূর্ত। এই মুহূর্ত ভাষায় প্রকাশ করে বলা যাবে না। প্রথম দিনেই কিন্তু দর্শকদের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। অবশ্যই ভালো, এটা ভালো দিক। হ্যাঁ, আমাদের ছবির ক্ষেত্রে, আমাদের টিমের ক্ষেত্রে এটা ভালো দিক। দর্শক কিন্তু বাংলা ছবির পাশে থাকুন, বাংলা ছবি দেখুন। বাংলা ছবি অনেক কিছু দেওয়ার আছে। আনন্দ তো লাগছে এবং ভালো লাগছে যে পালাবদল দীর্ঘ প্রতীক্ষার পর রিলিজ হচ্ছে, এবং বাংলা ছবি রিলিজ হলে আমরা বাঙালি যেহেতু বাংলা ছবিটা করি, বাংলা ছবির সাথে যুক্ত, এর থেকে আনন্দ আর কিছু থাকতে পারে না। এবং আমরা আশাবাদী এই ছবিটা মানুষ নিজের সাথে রিলেট করতে পারবে, যারা দেখতে আসবে তারা মনে হবে এটা আমার ঘরেরই ছবি, আমারই ছবি, এই চরিত্রটার মধ্যে আমিই আছি, এটা মানুষ রিলেট করতে পারবে। দর্শকদের বলবো যে আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে দাঁড়ান। বাংলা ছবির পাশে দাঁড়ালে বাংলা উপকৃত হবে, বাংলার বহু মানুষ উপকৃত হবে এবং বাংলা ছবি উপকৃত হবে। এই কারণে বলি যে বাংলা ছবির পাশে আপনারা দাঁড়ান। দীর্ঘ 23 বছরের যাত্রা চলছে, এটা অনেকে শুনলে অবাক হয়ে যাবে যে 23 বছর ধরে একটা মানুষের সাথে জেনে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, বাবা ছেলের সম্পর্ক থাকে না, সেখানে দুই বন্ধু সম্পর্ক কী করে। প্রথম কথা হচ্ছে আমাদের এই সম্পর্কের মধ্যে কোনো পাওনা গণ্ডা নেই,
আছে শুধু অন্তরের ভালোবাসা। আর কাজ করবার যে ইচ্ছেটা আছে, ভালো কাজ করবার ইচ্ছেটা, এই ইচ্ছেটাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে একত্রিত করে রেখেছে এখনও পর্যন্ত। এবং চেষ্টা করব আমরা আগামী দিনে যাতে আমাদের এই একত্রিত থাকার জায়গাটা তৈরি থাকে সব সময়ের জন্য। এবং সোমনাথ সেনের সাথে কাজ করতে গেলে মানুষ আমরা এটুকু বুঝতে পারি যে তিনি একটা লিবার্টি দেন, যে ওপেন স্পেস আছে, তুমি খেলো, তুমি কাজ করো, আমার যদি কোনো জায়গায় কোনো অপছন্দ তখন আমি বলবো তুমি এটাকে এইভাবে করো। এবং ভীষণভাবে মানে বলা যায় একটা ইনস্টিটিউটের কাজ করে, এটুকু বলতে পারি। এখানে মানুষদের গল্প, জমি মাটি গাছপালা নিয়ে গল্প থাকে, খুবই কী বলে প্রাণবন্ত একটা গল্প। সেখানে ওই মারপিট এইসব কৃত্রিম ব্যাপার থাকেই না। ওখানে অভিনয় করে বা ছবি দেখে বা গল্প শুনে মনেই হয় না এটা কোনো মানে অবাস্তব কিছু হচ্ছে। খুব বাস্তব একটা ঘটনা নিয়ে উনি করেন এবং মনে হয় ওনারই দেখা কোনো চরিত্র নিয়ে উনি এগুলো সিনেমাগুলো করতে চান। আমাদের ভালো লাগে, আমরা দেখি করি। ভীষণ 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 আনন্দ লাগছে। আমরা সকলে এক জায়গায় জড়ো হয়েছি সোমনাথ সেনের ছবি দেখার জন্য। তো এই পালাবদলটা আমার আগে অনেক দিন ধরে শুনছিলাম যে খুব সুন্দর একটা বই, আমি সেটার একটু সিনপসিসটাও আমি একটুখানি জেনেছি, যার ফলে আমার এই বইটা দেখার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে আছি। বিশেষ করে সোমনাথ সেনের বই, এটা তো আমার কাছে একটা নতুনত্ব সবসময় পাই। সবসময় আমি আগের একটা ইন্টারভিউ বলেছিলাম যে ওনার বইয়ের মধ্যে একটা ভীষণ রকম নতুনত্ব থাকে, গভীরতা থাকে। সে গভীরতাটাকে আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং সেই গভীরতার মধ্যে যেন আমি অনেক কিছুই আমার প্রবলেম সলভ করার মতো বা সমাজের প্রবলেম সলভ করার মতো অনেক কিছু উপকরণ পাওয়া যায়, যেটা উনি বইয়ের মধ্যে এইভাবেই দেখিয়ে দেন। আশা করি এই বইটাও আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আমাদের তো খুবই ভালো লাগবেই 100 বার, কিন্তু আশা করি যারা অভিনয় করেছেন খুবই ভালো লাগবে। সোমনাথ দা তো আমি ওনার ইয়েতে মোট 5খানা বই করলাম, 2টো শর্ট ফিল্ম আর 3টে ফিচার ফিল্ম। ওনার সাথে কাজ করে আমার মনে হয় না যে আমি কোনো দিন কোনো ক্যামেরার সামনে আমি অভিনয় করছি। আমি ভাবলাম যে পারবো, কিন্তু আমি আগে একটু থিয়েটার করেছি। তা থিয়েটার করে আমি যখন ক্যামেরার সামনে দাঁড়ালাম, উনি যখন সামনে থাকেন তখন মনে হয় না যে আমি কোনো অভিনয় করছি। উনি জিনিসটাকে এত সহজ সরলভাবে আমাদের উৎসাহ দিয়ে বুঝিয়ে দেন যে আমার মনে হয় না যে আমার কাছে সিনেমাটা খুব শক্ত। কিন্তু কিছু কিছু জিনিস আমাকে দেখিয়ে দেন সোমনাথবাবু এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাপসবাবু, ওনারা আমাদের শিখিয়ে দেন এমনভাবে আমাদের যারা নতুন সাপোর্ট করেন যে আমাদের কাছে সেটা মানে কিছু মনে হয় না, যেন আমার মনে হয় যেন সিনেমাটা আমি অনেক বছর ধরে করছি। তিনি এত সহজ সরল করে দেন, আমি তার কাছে অনেক শিখেছি, আরও শিখতে আগ্রহী। ছবি কিন্তু শেষ হয়েছে এবং উপচে পড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের কিন্তু একেবারে চোখে মুখে আনন্দ বোঝাই যাচ্ছে। তারা খুব এক্সাইটেড, তাদের খুবই ভালো লেগেছে এই ছবিটা। এবং সবথেকে বড় কথা হচ্ছে সোমনাথ সেনের ডিরেকশানে এতদিন পর ছবি এসছে। তারা একদম যেটা আমি বলেছিলাম চাতক পাখির মতো চেয়ে থাকে, আজ কিন্তু তাদের তৃষ্ণাটা কিছুটা মিটেছে এবং তারা আরও 2টো ছবির জন্য পরপর অপেক্ষা করবে। অন্য স্বাদের ছবি পেয়ে বাঙালি যারা রয়েছেন, বাঙালি দর্শক অর্থাৎ বাংলা সিনেমা প্রেমী যারা দর্শক রয়েছেন, তাদের কিন্তু ভীষণই ভালো লাগছে। চলুন এবার সরাসরি তাদের থেকেই জেনে নেব তাদের কেমন লাগলো। হ্যাঁ, কে বলবেন কেমন লাগলো? আজকে তো আপনারা দেখলেন পালা বদল, পালা কি বদলালো? হ্যাঁ, খুব সুন্দর ছবি, স্টোরিটা ভীষণই ভালো আর খুব ভালো লেগেছে ছবি দেখে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে ছবিটা, অন্যরকম এক ছবি। বিশেষতভাবে গৌরী পবনের চরিত্রটা আমার খুবই খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। এরকম ছবি আরও যেন আসে, সবাই দেখুক, সব দর্শক এসে, সেটাই খুব ভালো। অভিনয় তো ভালো হয়েছেই না, গল্পটা ভালো, গল্প চিত্রনাট্য দুটোই ভালো লাগে। নমস্কার, আমি অভিজিৎ পাল, আমি একজন মিউজিক কম্পোজার এবং ডিরেক্টর। আমি আজকে মৌবনির আমন্ত্রণে ছবি দেখতে এসেছিলাম পালাবদল, এবং পালাবদলের মূল গল্পটা যেটা অ্যাকচুয়ালি আমাদের সমাজের গল্প, এবং যেখানে কি আমরা এবং আমাদের যেখানে কি মানে দেয়ালে পিঠ ঠেকে যায় সেই জায়গা থেকে একটা টার্ন, যে সামাজিকতা বোধ এবং যে অন্যায়কে স্বীকার না করে অন্যায়ের প্রতিবাদ করা, তার মুখ্য উদ্দেশ্য এই গল্পের প্রেক্ষাপট। প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন, গল্পের বুনট বেশ ভালো, শেষটা আরও সুন্দর হতে পারত। তবে আমার মনে হয় যে ডিরেক্টর যিনি কম্পোজ করেছেন, যিনি কাজ করেছেন, বাকি যারা আমাদের অভিনেতা রয়েছেন আর কি, তারা আলটিমেট তাদের কাজ দিয়েছেন। এবং বিপ্লব দা আছেন, বহুদিন পর ভালো লাগলো ওনাকে দেখি ছবির মধ্যে।
সবাই মিলে কাজ করেছেন এবং যে প্রেক্ষাপটে গল্প তৈরি হয়েছে এর জন্য সত্যি কৃতজ্ঞ রইল এবং পুরো টিমের কাছে আমার শুভেচ্ছা এবং অবশ্যই মিডিয়ার কাছে আমার প্রার্থনা রইল যে আপনারা ছবিটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন এবং যারা দর্শক শ্রোতারা আছেন তারা যেন হলে যে ছবিটা দেখেন। ও অসাধারণ, দারুণ ভালো লেগেছে। অসম্ভব ভালো, কিছু কোনো কথা বলার নেই। ফুল ফুটুক না ফুটুক, একটাই কথা, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। সোমনাথদার উদ্দেশ্যে আর কিছু বলা যায় না এর থেকে বেশি। খুব ভালো, দুরন্ত দুরন্ত। পালা কি বদলাবে? হোপ সো, হোপ সো। কি বলবেন, কেমন লাগবে? গোয়িং টু বি চেঞ্জ, পালাবদল। আশা করি পালাবদল হবেই। ভীষণ সুন্দর। আমার তো মনে হচ্ছে ফিডব্যাক ইজ ভেরি পজিটিভ। আসলে এটা একটু অন্য ধাঁচের ছবি, তো একটু অন্য রকমের ছবি। নর্মালি আমরা ছবির ক্ষেত্রে যেরকম একটা মেসেজ পেয়ে থাকি, একেবারেই কন্টেম্পোরারি সিনেমার মেসেজ রয়েছে এবং প্রাসঙ্গিকতাও রয়েছে খুব বড় আকারে। আশা করছি দর্শক একটু অন্যরকম ইন্টেলেকচুয়াল ছবি যারা ভালোবাসেন, একটু মেসেজ ওরিয়েন্টেড ছবি, তারা খুব পছন্দ করছেন। আপাতত সেরকম ফিডব্যাক পেয়েছি, অ্যান্ড আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ভালো হবে। ভালো লাগলো, নিজেকে স্ক্রিনে দেখতে কার না ভালো লাগে, আমারও ভালো লেগেছে। ভালো, খুব সুন্দর, গল্পটা খুব সুন্দর। এবং আমি আনরেটেড ভার্সন দেখেছিলাম, এখন তো আফটার এডিট দেখলাম। অ্যামেজিং অ্যামেজিং, খুব সুন্দর একটা গতি আছে গল্পের মধ্যে। আর সোমনাথদা খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা সিন বাই সিন। দর্শক হিসেবে খুব ভালো লেগেছে আমার। অভিনয় তো পরের কথা। আমি অনেকের সাথে কথা বললাম কার কেমন লেগেছে, তো প্রত্যেকেরই ভালো লেগেছে বলছে। একটু অন্য রকমের, অন্য স্বাদের গল্প, এই রকমের কনসেপ্ট নিয়ে এখনও পর্যন্ত বাংলা সিনেমায় কোনো ছবি হয়নি বলে আমার ধারণা ব্যক্তিগতভাবে। তারপর এটা জানি না, কিন্তু প্রত্যেকের কাছ থেকে একটা পজিটিভ রিপ্লাই এসছে। আমি আশা করছি দর্শকের এই ছবি খুব ভালো লাগবে এবং আমি প্রত্যেকটা দর্শককে বলবো আসুন দেখুন, ছবি ভালো লাগবে। নমস্কার। এই কিছুক্ষণ আগে আমাদের সোমনাথ সেনের ছবি, তাপসদার ছবি পালা বদল, যেই মুভিতে আমি দীনবন্ধু দাসের ক্যারেক্টার করেছি, চোখের সামনে দেখলাম সব কলাকৌশলীদের নিয়ে যেভাবে মুভিটি হলো, খুব সুন্দরভাবে সোমনাথদা মুভিটিকে সাজিয়েছেন। আর এই পালা বদল, যে কারণে পালা বদল ছবিটি মেকিং করা হয়েছিল, সেটি তো অবশ্যই এখন খুব জরুরি সমাজের পক্ষে। আমার চোখে আরেকটা পালা বদল লাগলো যে ভালো মুভি হলে এখনও সিনেমা হলে দর্শক আসে। মুভিটি ভালো হয়েছে আমরা বললে তো হবে না, আপনারা আসুন, মুভিটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাবেন, ডক্টর রাজশ্রী তে জানাবেন ইউটিউবে। আর আপনারা দেখুন মুভিটি। আমি চাইবো আপনারা হলে এসে মুভিটি দেখুন। এই ছবি কিন্তু প্রথম দিনেই দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে এবং আগামী দিনেও কিন্তু এই ছবি দর্শকদের আরও বেশি করে টানবে নিজের কাছে। এই ছবি প্রথম দিনেই যেভাবে দর্শকরা উপচে পড়েছে, দর্শকদের ভিড়, তাতে দেখে বোঝাই যাচ্ছে যে পরবর্তীতেও কিন্তু এই ছবি বহু দর্শক টানবে এবং ডিরেক্টর থেকে শুরু করে অন্যান্য কলাকৌশলীরাও কিন্তু সেটাই আশা করছেন। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা। আপনি পবনকে খুন করালেন, যে পবন আপনার আর আপনার ছেলের জন্য পেটের দায়ে বারবার বারবার জেল খাটলো। খারাপকে ভালো করাটাই তো আমাদের কাজ। আমাদের এলাকা তো কম দুর্নীতি হচ্ছে না জয়শ্রী। এই পেটটাই তো সব। ওর পেটে এখন অনেক খিদে। দে দে, বেশি করে ভাত দে, দে আরো ভাত দে। এবার আমার স্বামী কবে ফিরবি? কি লাভ স্যার, দুদিন পর তো আবার আমাকে কষ্ট করে ধরে নিয়ে আসবেন। পঞ্চায়েত সাহেবের ছেলে রকি, ও কিছু অন্যায় করলে পুলিশ ওরই ধরে নিয়ে যায়। কিন্তু এইসব ব্যাপারে মাথা গলাতে যেও না, বুঝলে? দাদু, তুমি এই কথা বলছো? কিন্তু এভাবে তো আর চলতে পারে না। চলে তো যাচ্ছে, ক্ষমতার জোরে এরা আইনকে ছোট জগন্নাথ করে রেখেছে। এটা খুন না অ্যাক্সিডেন্ট, তা তো পোস্টমর্টম রিপোর্টই বলবে। আপনি বলার কে? ওদের বাড়িতে গিয়ে জ্যোতিপ্রকাশের পাশে আমার দাঁড়ানো উচিত। আর শোনো, এইসব কাজ ছেড়ে দাও, ভালো কাজে মন দাও। যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাকে একবার না একবার তার মুখোমুখি হতেই হবে। আপনি বাঘ না শেয়াল, সেটা তো সময় বলবে। ওরা আমার একমাত্র সম্পদ, একমাত্র আশ্রয়, তাকে ওরা কেড়ে নিল। তুমি একা নও, অসহায় নও। হ্যাঁ, পালাবদল হওয়াটাই দরকার স্যার। বাবা, তুই আমাকে তুমি বললি? তুই পবনদার বই ছিঁড়েছিস কেন রে? তীরে কি প্রচন্ড কলরব,
জলে ভেসে যায় কার সব। কোথা ছিল বাড়ি, রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী। এতটুকু বাচ্চা মেয়ে, কত কঠিন কাজ করছো। এবার আমি ফুল পিকচারটা দেখিয়ে দেব। কিন্তু এত বড় একটা অন্যায়, পুরো চেপে যাওয়া, কিছু না বলা। পালা বদল ঘটাবেই, পালা বদল ঘটবেই।